হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 6:30টার মতো, আর বারটা হলো রবিবার। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তবে কি বলুন তো, আমার এত কিছু কাজ থেকে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আজ রবিবার। আর রবিবার মানেই আমার সারাদিনে এক সেকেন্ড বসার মতো সময় থাকে না, এতটাই কাজের চাপ থাকে। আসলে সারাদিন তো অধিকাংশ দিনই তো বাড়িতে থাকি না, কিন্তু রবিবারটা একদম বাড়িতে থাকি। তো সেই জন্য রবিবার দিন চাল ভাজা বলুন, চাল থেকে যে মুড়ি করা হয় সেটাই বলুন, কাচাকুচি বলুন, সব কিছু কিন্তু রবিবার দিনই একটু বেশি পড়ে। তার মধ্যে থাকে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড়, যেগুলো বাইরে থেকে কাজের স্থান থেকে নিয়ে আসে। সে তো বাড়িতে নিয়ে আসে, শনিবার আসে, সো রবিবার দিন কিন্তু আমার কাছাকাছিটাই থাকে। তো প্রত্যেকদিনের বন্ধ তো একদিনও থাকে না, ছেলেদের জিনিসপত্র আমার সব কিছু নিয়ে কাচাকুচি একদিনও বন্ধ থাকে না। তবে রবিবারটা জানেন তো একটু বেশিই পরিশ্রম হয়। আসলে ওগুলো না কাচলে বেশ শান্তিও হয় না। এদিকে দেখুন এত কাচাকুচি করেছি যে ছাদেতে এক ফোঁটা ফাঁকা জায়গা আপনি কোথাও দেখতে পাবেন না, এমনই ব্যাপার। তো দেখুন পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, কোনো জায়গাটা কিন্তু ফাঁকা নেই। এত বেশি আর কি আজকে কাচা ধোয়া হয়েছে। তো দেখুন আপনাদেরকে সামান্য মতো দেখানোর চেষ্টা করছি। আর তারপর কিন্তু তো আরও যেসব বাড়িতে কাজ থাকে, এদিকে দেখুন ছাদ থেকেই দেখাচ্ছি, এখনও কিছু কিন্তু আমার কাস্তে পড়ে আছে। আর যে কুটিগুলো সকালের দিকে উঠোনে নামানো ছিল, সেইগুলো তো আমি ভালো মতো করে বেরিয়ে দিয়েছিলাম, মা সেইগুলো এখন পা ছুঁড়ে নিচ্ছে। তো এদিকে দেখুন এই কাকু এসছে নাইটি নিয়ে, আমি আর কি একটা পরে দেখলাম যে আমার কি হয়, সাধারণত লম্বাই বেশিরভাগ ছোট হয়, তো সেই জন্য পরে দেখে নিলাম। তো দেখলাম ওটা কিন্তু একটু ছোটই হচ্ছে। তো কাকুকে বললাম, কাকু আগের বছরে আপনি একটা সবুজ কালারের এনেছিলেন, সবুজ কালারের কি আছে? তো সেই জন্য আমাকে এইটা দিল। কিন্তু এটা জানেন তো, সবগুলো থেকে কিন্তু এই সবুজ রঙেরটা একটু বেশিই বড়। তো সেটা আমি আর কি একটু গায়ের মধ্যে মাপ করে দেখলাম, না দেখছি সবুজটা কিন্তু সত্যিই বেশি বড় অন্যান্যগুলোর থেকে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন আমি সব দুটোকে একসাথে মাপ করছি, কিন্তু সেই সবুজটাই কিন্তু বড় হচ্ছে। তো সত্যি কথা বলতে সবুজ কালারটা আমার পছন্দও ছিল, তো সবুজ কালারটাই নিয়ে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে হাউস কোট, আমার হাতে যেটা আছে, তো সেটা দেখছি যে আমার সাইজে হয় কিনা। তো এটা একটু সামান্য ছোট ছিল, তবুও কিন্তু আমি নিয়েছি, কারণ একটা হাউস কোট নিয়েছি আর একটা নাইটি টাইপের নিয়েছি, দুটোই কিন্তু উলি কোটের। তো সেটাও আমি একটু পরে দেখে নিলাম। তো বেশ ভালো লেগেছে, কিন্তু সত্যি কথাই বেশ ভালো লেগেছে। এই কাকু কিন্তু আমি আর কি বলে রেখেছিলাম, ওই জন্যই এগুলো এনেছে বলে আমাদের বাড়িতে এসেছে। আর এই মুহূর্তে আমার রান্না হচ্ছে, প্লাস দুটো চাল আর কি মুড়ির চাল ধোবো বলে রেডি করে রেখেছি। সেই মুহূর্তেই কিন্তু কাকু এসেছে। এই টাইমটা এক ফোঁটা বসারও কিন্তু সময় নেই, তবু মানুষটা এসেছে, বলেছিলাম তাকে তো ফিরিয়ে দিতে পারি না। তো সেই জন্য উনুনটাই একটু বন্ধ দিলাম। তো তারপরে এইগুলো আর কি জিনিসগুলো কেনাকাটি আর কি করছি। তো কাকুর না খুব ভালো। তো ওকে যে বলে রেখেছিলাম মনে করে যে এসেছে, এটাই কিন্তু বিশাল ব্যাপার। তো তারপরে দেখুন চালগুলো আমি নুন মাখিয়ে নিচ্ছি, এদিকে উনুনে কিন্তু তরকারিও হচ্ছে। তো চালগুলো ভালো মতো নুন মাখানো হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পার করে চলে এসেছি খাওয়া দাওয়ার সঙ্গে। তো কি জানেন তো, আগের ভিডিওতেই বলেছি এই জিনিসটা আমি কিন্তু একদম ভুলে যাই, খাওয়া কিন্তু অর্ধেক হয়ে যায়, তারপরে আমার মনে পড়ে যে তাই তো আমি তো ভিডিওটা নিলাম না। তো এদিকে দেখুন তারপরে অনেকটা সময় পার করে চলে এসেছি রাতের বেলায়। তো জানেন তো অনেকের সময় কি হয়, মানুষের যখন খারাপ সময় যায় তখন কিন্তু মানুষকে সবাই সান্ত্বনা দেয় যে ভালো সময় নিশ্চয়ই আসবে। আবার ভালো সময় থাকলে অনেক মানুষ যারা শত্রু আছে তারা ভাবে যে আজকে তোর ভালো দিন, একদিন দেখবি তোর ঠিক খারাপ সময় আসবে, সেরকমই আর কি। তো জানেন তো সারাদিন পরিশ্রম করার পরে রাতের সময় যখন পিঠেগুলো হচ্ছিল, তো খুব আনন্দ লাগছিল জানেন তো, অনেক দিন বাদ পিঠে হচ্ছে, তাও আবার শীতের সময়। আর কালকে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে খেজুর গুড় একদম মহল থেকে। তো সেই জন্যই মা পিঠে বানাচ্ছে। তবে আমার হাজব্যান্ড অতটাও কিন্তু পিঠে ভালোবাসে না, কিন্তু আমাদের বাড়ির আমার ছেলে, আমি, মা সবাই কিন্তু পিঠেটা ভালোবাসি। আর আমার ছেলে খেতে চেয়েছে পাটিসাপটা।
আমি অবশ্য এগুলো মিক্সিতেই বেটে নিয়েছিলাম। তবে জানেন তো বন্ধুরা, এক সময় গেছে যে আমরা শিলেই কিন্তু বাটতাম, এত এত চালকে কিন্তু শিলেই বাটতাম। এই 1 বছর হলো মিক্সিটা হয়েছে, তো অনেকটা হেল্প হয়েছে। তো তবুও কিন্তু আমরা এইভাবেই করতাম। পিঠে আটাটা শীতকালে আমাদের অল্প করে কিন্তু হয়েই থাকে। ঘরে তো 2টো মানুষ, আর আমার ছেলে না সন্ধ্যাবেলায় এটা সেটা খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য মাও বানাতে বসে পড়েছে। এদিকে আমার ছেলের দেখুন থালা পরিষ্কার করে নিয়েছে, আর দুধের সাথে নিয়েছিল একটু খেজুর গুড়, তাকেও কিন্তু কেমন চুপকে খাচ্ছে। এদিকে দেখুন পাটিসাপটা কিন্তু যেহেতু হবে, মা বলল সরু চাকলিগুলো তো হয়ে গেছে, তুমি এর থেকে আর কি মুড়ে মুড়ে পুরগুলো ভুরিয়ে দাও, তারপরে আমি একটু ঘি দিয়ে করে নেব। তো আমি এখন সেটাই করছিলাম, তার মধ্যে ছেলে চলে এসেছে। আর সত্যি কথা বলতে পুর কিছু বানানো ছিল না, তো যেহেতু ছেলে খেতে চেয়েছিল সেহেতু আর কি হাজব্যান্ডকে বললাম, ও বাজার থেকে আর কি কয়েকটা সন্দেশ নিয়ে এলো, তো সেইগুলোই আর কি দিয়ে বানিয়ে নিচ্ছি। এদিকে আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে, মা কিন্তু উল্টে পাল্টে নিচ্ছে জানেন তো। আর আমি কিন্তু বড় মাকে দিতে গিয়েছিলাম, মা বললো তোমার বড় মাকে 2টো পিঠে দিয়ে এসো। তো বড় মাকে 2টো পিঠে দিতে গিয়েছিলাম, ছেলে কিন্তু সেটাই একটু ভিডিও করেছে। আর বড় মা না ঢাকাঢুকি নিয়ে কিন্তু শুয়ে পড়েছিল, সেটা দেখে না আমার ছেলে একটু বেশি হাসাহাসি করছিল। লেপের না শুয়ে পড়েনি, বসেছিল, লেপের ভেতরে বসেছিল। তো সেইটা নিয়ে অনেকটা হাসাহাসি করছিলাম আমরা 2জন মিলে। তো দেখুন এদিকে এসে পর আবার কিন্তু লেগে পড়েছি কাজে। তো উনুন সালে শীতকালে বসে থাকতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল, আমরা কিন্তু উঠিনি, মা ছেলে 2জনেই কিন্তু বসেছিলাম। তো এখানে তো আমাদের অতটা কারেন্ট নেই, ওই জন্য চার্জারটা জ্বলছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বেশিক্ষণ বকবক করব না, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরদিন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।